সমাধি তো আর দেওয়া যায় না, তাঁরা সমাধিস্থ হন। সমাধিস্থ হলে যেরকম করা দরকার শাস্ত্র অনুসারে সেইটা পরবর্তী ভক্তগণ করেন, আমরা কেউ দিতে পারি না। সমাধিস্থ হলে তারপর কি করা উচিত? সেই দেহ অপ্রাকৃত, সেই দেহে তখনও তিনি আমি ছোটবেলায় এসব জিজ্ঞেস করেছিলাম যে কেন সমাধি দেওয়া হয়। আমার বাবা বলেছিলেন যে শুদ্ধ বৈষ্ণব অপ্রাকৃত দেহে ভজন করেন, ভজন করতে করতে এমন সমাধিস্থ হয়ে পড়েন যে তিনি আর ফিরে আসেন না। আমাদের শ্রীপাদ প্রভুও বলেন, দেখবেন যে ওই যা হচ্ছে কখনো কোনো আবার পতন হয়ে যাচ্ছে, আবার ভজন হচ্ছে, পতন হচ্ছে। এমন একদিন হবে যে আর পতন হয়, মানে শুদ্ধ বৈষ্ণবের পতন হয় না, সাধকের পতন, সাধকের কথা বলা হচ্ছে। আর শুদ্ধ বৈষ্ণব তিনি যখন ওই রকম করেন, তিনি আর বাহ্যত আর কোনো প্রকাশ রাখেন না, কিন্তু ওই অপ্রাকৃত দেহে তিনি থাকেন। এটা প্রাকৃত দেহ নয়, অপ্রাকৃত দেহে থাকেন। সেই অপ্রাকৃত দেহকে ওই জন্য ধামে নিত্য রজে সমাধিস্থ করা হয়। অতএব সমাধিটা দেওয়া হয় না, সমাধি তিনি অর্জন করেন, তিনি সমাধিস্থ হন। আমরা সমাধিস্থ হতে পারবো? ধরুন আমি যদি চুপ করে বসে থাকি ফাঁকা জায়গায়, কেউ যদি একটু চিমটিকার সংসার আমি কেঁদে উঠবো, চিৎকার করে উঠবো, হবে না? কে আওয়াজ করলে সেই আওয়াজটা কানে এসে যাবে। কিন্তু পরম বৈষ্ণবরা এই প্রাকৃত কোনো তরঙ্গের আর তার উপর প্রভাব থাকে না, খাদ্যের প্রভাব থাকে না, গন্ধের প্রভাব থাকে না, এখানকার শব্দের প্রভাব থাকে না, কোনো কিছুর প্রভাব থাকে না, ত্বকের উপরে স্পর্শের প্রভাব থাকে না। অতএব তিনি সমাধিস্থ হয়ে যান। এখন সেই রকম মহাবৈষ্ণব সমাধিস্থ হলে কি ব্যবহার করা উচিত? সৎক্রিয়া সার দীপিকা ইত্যাদিতে তা লেখা আছে, শাস্ত্র থেকে সংগ্রহ করা আছে। পরম বৈষ্ণবগণ দেখিয়েছেন। প্রভুপাদ ছিল গৌরদাসবাজি মহারাজের সমাধি দিয়েছেন, প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদকে সমাধি দিয়েছেন, প্রভুপাদের স্থির প্রিয়তম শিষ্যগণ তাঁরা অপ্রকট হলে তাদের ভক্তগণ সমাধি দিয়েছেন, তার কারণ তারা সমাধিস্থ হয়েছেন, সমাধি লাভ করেছেন। স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি, সমাধি, সেই সমাধিস্থ ভজন সমাধি, নাম সমাধি লাভ করেছেন। আছে না, এই তত্ত্ব নাম সমাধিতে পাইল ব্যাস, ভাগবতে ভক্তি করিল প্রকাশ। দেখবেন শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখেছেন ভজন রসে, নাম সমাধি, ভজন সমাধি। অতএব সাধক এবং সিদ্ধ দেহে এদের দুই প্রকার সেবা, এক সাধক দেহে এইরকম, আর সিদ্ধ দেহে আরেক রকম। কিন্তু সাধক দেহটাও তার সিদ্ধিরই পরিচয়। সাধক দেহ যদি কেউ সাধনা করে সিদ্ধি লাভ করেন, তিনিও সিদ্ধি লাভ করার পর যখন নাম সমাধি প্রাপ্ত হন, তখন তার প্রতি ব্যবহার করা হয়। যে কাউকে অবৈষ্ণব বা বৈষ্ণব বিদ্বেষী বা এই ঠাকুর মহাশয়ের ভাষায় ধর্মপুষ্পের কীট, তাদেরকে মাটিতে পুঁতে দিয়ে একটা পুতুল করে দিলেই সেটাকে সমাধি দেওয়া বলা হয় না। সমাধি তাকে অর্জন করতে হবে, তারপর তিনি সমাধিস্থ হবেন। জি প্রভু, কেউ কিছু বলবেন? দেখুন, দুটো বিষয়। একটা হচ্ছে পরমহংস বৈষ্ণবের কাছে এই প্রাকৃত ক্ষিতি অবতেজ মরুদ্বন্ত, সমাধি মানে কি? ক্ষিতি, কিন্তু প্রাকৃত ক্ষিতি মানে মৃত্তিকা নয়, ক্ষিতি মানে মৃত্তিকা, প্রাকৃত মৃত্তিকা নয়, অপ্রাকৃত ক্ষিতি, অপ্রাকৃত মৃত্তিকা। যদি সমাধি দেওয়া হয় তাহলে অপ্রাকৃত মৃত্তিকায় থাকলেন। আবার কোনো পরম বৈষ্ণবের যদি দাহ করা হয়, কোনো পরম বৈষ্ণবী দাহ করা হয়, সেই অগ্নিটাও অপ্রাকৃত অগ্নি, তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রাকৃত অগ্নি তাকে স্পর্শ করতে পারে না, প্রাকৃত অগ্নি তাকে প্রণাম করে। আর অপ্রাকৃত অগ্নি আর তার অপ্রাকৃত দেহ একই বিষয়। এইগুলো আমরা বুঝতে, আমরা হচ্ছে ওই পুড়ে গেল বা মাটিতে পুঁতে দিল। পরমহংস বৈষ্ণব তিনি অপ্রাকৃত মৃত্তিকা পান বা অপ্রাকৃত অগ্নিতে তাকে যুক্ত করা হোক, তার কিছু যায় আসে না। আমি একবার জিজ্ঞেস করেছিলাম ছোটবেলায়, আমার বাবা বলেছিলেন যে পরম বৈষ্ণব যদি তার এরকম অপ্রাকৃত দেহকে সেই অপ্রাকৃত দেহের সম্মান রক্ষার জন্য এরকম করা হয়, কি গতি করা হয়, তখন এই সমগ্র অগ্নি হচ্ছে অপ্রাকৃত অগ্নি। এখন যদি কেউ প্রাকৃতভাবে প্রাকৃত মৃত্তিকায় মেশাচ্ছি মনে করে পরম বৈষ্ণবের সমাধি যায়, তাহলে অপরাধ করবে। আবার প্রাকৃত দেহটা ছেড়ে গেছেন, একে প্রাকৃত অগ্নিতে পুড়িয়ে দিই, এইটা অনেকে ভাবছে, তাহলে অপরাধ করছে। ঘটনাটা তা ঘটছেই না, অপ্রাকৃত অগ্নি। তিনি বলুন না, সবই তো তাই। যখন প্রকট আছেন যে প্রসাদ পাচ্ছেন, সাধারণ বদ্ধজীব যদি চাল ডাল খায়ও, ধরুন ভেজিটেরিয়ান চাল ডাল খাচ্ছে, সে মায়া ভক্ষণ করছে না, মায়া ভক্ষণ করছে। আর পরমহংস বৈষ্ণব তিনি ভগবানের প্রসাদ পাচ্ছেন, সেটা তো আর চাল ডাল নয়। প্রভুপাদ বলেছেন মহাপ্রসাদকে ডাল ভাত ভাবা অপরাধ।
মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদকে ডাল ভাত, গোবিন্দের বিগ্রহকে প্রাকৃত পুতুল, নাম ব্রহ্মকে প্রাকৃত শব্দ, আর বৈষ্ণবকে প্রাকৃত মানুষ, এই যাদের অল্প পুণ্য তারা বুঝতে পারেন না, এইরকম মনে করেন। তাহলে পরমহংস বৈষ্ণব তিনি যে চিন্তা করেছেন, এটা মনের চিন্তা নয়, সবই প্রাকৃত অপ্রাকৃতর ভেদ। যখন অপ্রাকৃত দর্শন হবে তখন এইসব একদম আমাদের বুঝতে পারবো, আমরা দেখতে পাবো, সেই দিন দেখতে পাবো। কিরকম? মহাবৈষ্ণব তিনি যে হরিনাম উচ্চারণ করছেন, প্রাকৃত শব্দ নয়, অপ্রাকৃত শব্দ, অপ্রাকৃত নাম, তার শরীর অপ্রাকৃত। তিনি যে হরিকথা শুনছেন, আমাদের কাছে প্রাকৃত শব্দ হিসেবে আসছে, মনে হচ্ছে আমরা প্রাকৃত শব্দ শুনছি, প্রাকৃত কান দিয়ে শুনে নিলাম, প্রাকৃত মন দিয়ে বুঝে নিলাম। কিন্তু মহাবৈষ্ণবের কর্ণে যে হরিনাম, শুদ্ধ ভক্তির কথা, সেগুলো অপ্রাকৃত শব্দ। মহাবৈষ্ণব প্রসাদ হিসাবে যা গ্রহণ করছেন, এটা ভগবানের ওষ্ঠ স্পর্শিত। প্রাকৃত চাল ডাল তার ভগবানের ঠোঁটে লাগে না, অপ্রাকৃত বস্তু। প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ডে দেখবেন ওই পবিত্র অপবিত্র নামে দুটো পত্র আছে, সেখানে প্রভুপাদ বলে দিয়েছেন যে অপবিত্র বস্তু তো ভগবানের সেবায় দেওয়া যায় না, পবিত্র বস্তুই দেওয়া যায়। আবার যিনি ভোগ অর্পণ করছেন তার চিত্তবৃত্তির উপর নির্ভর করবে, কারণ প্রাকৃত মায়িক সত্য, রজতম গুণের কথা বাদ দিন, প্রাকৃত মায়িক সত্যগুণও ভগবানের সেবায় লাগে না। যিনি দিচ্ছেন তার চিত্তবৃত্তির উপর নির্ভর করে সেই প্রাকৃত সত্যবস্তু এলেও সেইটাকে অপ্রাকৃত সত্যে রূপান্তরিত করে ভগবানের ভোগ দেওয়া হয়। ভগবান অন্য ভোগ গ্রহণ করলে তিনি যা দেন সেটা প্রসাদ, মহাবৈষ্ণব সেই প্রসাদ গ্রহণ করেন। আমরা মনে করি ডাল ভাত খাচ্ছি, আর একটু ডালটা দিন, এতে নুনটা কম হয়েছে, ওতে ঝাল বেশি হয়ে গেছে, আমার এই শুক্তটা আর একটু ভালো লাগছে, আর একটু দিন, এই আমাদের প্রাকৃত ভোজন। মহাবৈষ্ণবের কিন্তু তা নয়। তাহলে তিনি যা গ্রহণ করলেন তাও অপ্রাকৃত, তার শরীর অপ্রাকৃত, তার অপ্রকটের পরে তার শরীর অপ্রাকৃত মৃত্তিকা ধামে স্থান লাভ করে। যবনেরাও তো ওই ধামেরই একটা অংশে মনে হচ্ছে গিয়ে তারা কবর দিচ্ছে, হচ্ছে না? যবনেরা তাদের মৃতদেহ নিয়ে গিয়ে মনে হচ্ছে ধামেরই একটা অংশে এরকম পুঁতে দিল। তারা ওই মায়া জালে পরিবাস করে, তাদের মৃতদেহ এই প্রাকৃত মৃত্তিকায় থাকবে। তারা ধাম কোনোদিন দেখে নাই, ধামে তাদের বাড়িও নেই, ধামে তারা কোনোদিন বিচরণ করে নাই, ধামে তাদের মৃত্যু হয় নাই, আর তাদের মৃতদেহ ধামে পোতাও যায় না। যেখানে পোতা হচ্ছে অভক্ত বা ম্লেচ্ছ বা বৈষ্ণব বিদ্বেষী ইত্যাদি, তাদের শরীর সেটা ধামই নয়। সুতরাং পরমহংস বৈষ্ণবের শরীর আর অপ্রাকৃত ক্ষিতি বা মৃত্তিকা, অপ্রাকৃত অগ্নি, অপ্রাকৃত জল। একজন বৈষ্ণব ছিলেন, শুনেছিলাম, তিনি সলিল সমাধি চেয়েছিলেন। প্রভুপাদের মন্দিরে এইসব ব্রহ্মচারীরা তখনকার দিনে এইসব সব ঘটনা বলতেন। এই মহারাজ অপ্রকট হলেন, উনি সলিল সমাধি চেয়েছিলেন। উনি যমুনা এবং গঙ্গাকে খুব ভালোবাসতেন। উনি বলেছেন, আমার মৃত্যু হয়ে গেলে এই শরীরটাকে সলিল সমাধি দিও। আমি বেশি কিছু জানি না, তবে যেটুকু শুনেছিলাম তখন ওনাকে ওই যমুনার জলে সলিল সমাধি দেওয়া হয়েছিল। সুতরাং সেটা অপ্রাকৃত জল, অপ্রাকৃত বাড়ি, যমুনা গঙ্গা, কৃষ্ণ এবং গৌর সুন্দরের লীলা সহচরী, লীলার উদ্দীপন, লীলার স্থান। তাহলে অপ্রাকৃত জল, অপ্রাকৃত অগ্নি। অতএব কোনো পরমহংস বৈষ্ণবের যদি অপ্রাকৃত দেহ দাহ করা হয় বলে শোনা যায়, তাহলে সেই অগ্নি কিন্তু অপ্রাকৃত অগ্নি। কি বলেন প্রভু? নতুন ধারণা মনে হতে পারে। এইসব প্রশ্ন করতাম, শুনতাম বাবার কাছে খুব। অপ্রাকৃত পরমহংস বৈষ্ণবের দেহ ছুঁতেও পারে না কেউ। প্রভুপাদ বললেন না বাবাজি মহারাজের অপ্রকটের পর, যে বাবাজি মহারাজের এই সিদ্ধ দেহ যদি আপনারা স্পর্শ করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, যারা গত 1 মাস অসৎসঙ্গ স্ত্রীসঙ্গ করেন নাই তারা ছুঁতে পারেন। কমিয়ে দিলেন 3 দিন, শেষ 3 দিন পর্যন্ত যারা অবৈধ স্ত্রীসঙ্গ করেন নাই তারা ছুঁতে পারেন। আমি বলেছি তাদের আর অসুবিধা হবে না, কারণ কেউ আসতে পারলো না, 3 দিনও আসতে পারলো না। তখন সেখানে দারোগাবাবু ছিলেন পুলিশের, তিনি অবাক হয়ে গেলেন যে প্রভুপাদ শুধু বললেন। প্রভুপাদ বললেন যখন, তখন দারোগাবাবু প্রশ্ন করলেন যে প্রমাণ কিভাবে পাওয়া যাবে, যে আপনি যে বলছেন এতদিন স্ত্রীসঙ্গ করে নেই সে ছুঁতে পারে, প্রমাণ পাবেন কি করে, প্রমাণ পাবো কি করে?
প্রভুপাদ বলেন তাদের কথাই আমি বিশ্বাস করে নেব। তারা যদি বলেন যে হ্যাঁ গত 3 দিন আমি অবৈধ স্ত্রী সঙ্গ করি নাই, আসুন বাবাজি মহারাজের দেহ স্পর্শ করুন, আমি তাদের কথাই মেনে নেব। তারা সব পিঠ প্রদর্শন করে চলে গেলেন। তখন দারোগাবাবু প্রভুপাদের দিয়ে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন যে আপনি বললেন, আর এদের এইটুকু সামর্থ্য নাই যে হ্যাঁ যাই বাবাজি মহারাজকে আমরা আমাদের জায়গায় সমাধি দেবো, তার অপ্রাকৃত শরীর নিয়ে আসি। দেখেছেন, এই অপ্রাকৃত শরীরকে কেউ ছুঁতেই পারবে না। তখন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, ছিল গৌরসদাস বাবাজি মহারাজের সমাধি দিয়েছিলেন। প্রথমে গঙ্গার পশ্চিম পারে নবদ্বীপে দিয়েছিলেন, পরবর্তীকালে গঙ্গার গতিপথ পরিবর্তন হচ্ছে দেখে ট্রাকে করে সমস্ত মৃত্তিকা বাবাজি মহারাজের অপ্রাকৃত দেহ সহ অপ্রাকৃত ধামে মৃত্তিকা নিয়ে এসে আবার এই শ্রী চৈতন্য মঠে সমাধি দিয়েছেন। এইরকম ব্যাপার, প্রাকৃত লোকেরা তাকে ছুঁতেই পারে না। আচ্ছা, আজ তো সময় হয়ে গেছে প্রভুজি, হলো তাহলে ঠিক হলো, দাহ অপ্রাকৃত অগ্নি। আমরা কোনো তাড়াতাড়ির মধ্যে নেই, ধীরে সুস্থে যার যা বলার সব বলবেন। যত আমাদের মনোধর্ম আছে এই গ্রন্থের সামনে, আমারও প্রত্যেকেরই, আপনারা ভক্ত কিন্তু আমারই বেশি মনোধর্মের দ্বারা আমি চালিত। এই সব গ্রন্থ ধীরে ধীরে একটি বাক্য পড়ে যদি একদিন সময় লাগে কোনো অসুবিধা নেই, আমরা পড়বো। আর যার যা বলার আছে বলবেন, ট্রেনটা ছেড়ে চলে না যায়। আমরা পড়ে যাচ্ছি বলে যাচ্ছি আর মনোধর্মের দ্বারা আমরা মিলছে না, তারপর একসময় বিরক্ত হয়ে গেলাম, দরকার নেই থাক, সেইটা যেন দয়াপূর্বক না করেন। যার যা বলার আছে বলুন, আমাদের সবাই মিত্র। নিত্যানন্দ প্রভুর প্রেমের ভাণ্ডার অসীম, সেই প্রেমের ভাণ্ডার এক বিন্দু যার হৃদয়ে আসবে তার মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ব ছাপিয়ে যাবে। আমরা সেইটা চাই, প্রত্যেকেই একে অপরকে প্রীতি করুন, স্নেহ করুন, নিত্যানন্দ প্রভুর প্রেমের দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হন, এই প্রার্থনা করি। এখানে যত আমাদের দ্বন্দ্ব আছে, গৃহে দ্বন্দ্ব, গৃহের বাইরে দ্বন্দ্ব, প্রতিবেশীর দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, ধর্ম অধর্ম বিধর্ম ইত্যাদি মিসকনসেপশনের দ্বন্দ্ব, যত কিছু আছে, নিত্যানন্দ প্রভুর কৃপায় আমরা সকলের কাছে আসতে পারি। অতএব কৃপাপূর্বক হৃদয় খুলে কথা বলুন।